তো দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এবং কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে, কতটা কড়মড়ে হয়েছে দেখুন। আপনারা সে ফেলছি দেখেই বুঝতে পারছেন। তো দেখুন ডাল ভাজা একদম তৈরি হয়ে গেল, একদম দোকানের মতো কড়মড়ে ডাল ভাজা একদম রেডি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আমি বানাবো একদম দোকানের মতো মুগ ডাল ভাজা, কুড়মুড়ে মুগ ডাল ভাজা। তো আমরা তো অনেক পয়সা দিয়ে দোকান থেকে কিনে খাই, আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, সত্যি অসাধারণ খেতে লাগবে, দোকানের থেকে কোনো অংশে কম নয়। তো আপনারা তাহলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কিভাবে বানাই দেখুন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মুগ ডাল। তো এটা আমি আধ ঘন্টা আগে থেকে ভালো করে ভিজিয়ে নিয়েছি, একদম পারফেক্টভাবে ভিজে গেছে দেখুন। এটা আমাদের মাঠেরই চাষ করা মুগ ডাল। এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি, এর মধ্যে মুগ ডালগুলো দিয়ে দিয়েছি, জলটা একটু ঝরে গিয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়, এর মধ্যে মুগ ডালগুলো এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। এইভাবে কিছুক্ষণ 5 মিনিটের মতো রেখে দেব। তো 5 মিনিট রেখে দিয়েছিলাম, তো অনেকটা জল শুষে নিয়েছে। এবার আমি এখানে আর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, উপর থেকে এইভাবে আলতো করে করে একটু চেপে চেপে দেব, যাতে এই ডালের মধ্যে একটুও না জল থাকে। জল থাকলে কিন্তু একদম ভালো হবে না। এক সাইড দিয়ে দিয়ে সুন্দরভাবে এইভাবে চেপে চেপে দেব, যাতে উপর থেকেও জলটা শুকিয়ে যায়। তো ভালো করে মুছে নিয়েছি, আর একবার গুঁড়িয়ে দেবো এইভাবে। দিয়ে আবারও এইভাবে একবার উল্টে দিয়ে মুছে নেব। তো উল্টে দিয়ে আবারও ভালো করে বিছিয়ে দিয়েছি, আরও একবার এইভাবে চেপে চেপে জলটা মুছে নেবে গা দিয়ে। তো দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, গায়েও একটুও জল লেগে নেই। এই অবস্থায় আরও আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, গুঁড়িয়ে এক জায়গায় করে নেব। এদিকে উনান জ্বালিয়ে দিয়েছি এবং কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তো এই ছাঁকনির সাহায্যে ভেজে নেব। তো তেল হালকা গরম হয়ে গেছে, এবার আমি এক মুঠো ডাল নিয়ে এই ছাঁকুনির মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এই ছাঁকুনিটা তেলের মধ্যে এইভাবে বসিয়ে দেব। একটু মাঝে মাঝে এরকম এইভাবে নাড়িয়ে দেবেন। তো দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম গাঁজা হচ্ছিল তেলের মধ্যে, আর একটুও গাঁজা হচ্ছে না। এই অবস্থায় আপনাদের বুঝতে হবে যে একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে রেখেছি, এবার আমি এটার মধ্যে দিয়ে দেব। আবারও আমি এই একইভাবে দেব ঝাঁঝরার মধ্যে। আবারও দেখুন একদম গাঁজা হচ্ছে না। এই অবস্থায় আবার আমি এটা তুলে নেব।
এইভাবে একটু নাড়িয়ে দেবো যাতে তেলটা ঝরে যায় ভালোভাবে। দেখুন আবারও ভালো করে ভেজে নিয়েছি, তেলগুলো একটু ঝারিয়ে নেব। তো আপনারা ডাইরেক্ট কড়ার মধ্যে দিয়েও ভেজে নিতে পারেন, এইভাবে দিলে কি হয় একটু চারিদিকে ছড়িয়ে কম যায়। তো দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এবং কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে, কতটা কড়মড়ে হয়েছে দেখুন। আপনারা সে ফেলছি দেখেই বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে একটু লবণ মাখিয়ে নেব, আপনারা বিট লবণও দিয়ে দিতে পারেন। আর আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে একটু লঙ্কার গুঁড়োও মাখিয়ে নিতে পারেন। তো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আমি এখানে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন ডাল ভাজা একদম তৈরি হয়ে গেল, একদম দোকানের মতো কড়মড়ে ডাল ভাজা একদম রেডি হয়ে গেল। কতটা সহজে বানিয়ে নিলাম আপনারা তো দেখতেই পেলেন। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। নমস্কার।